আচ্ছা, তোমরা কে কে আমার মতো মিষ্টি খেতে ভালোবাসো বলো তো? অবশ্যই জানিও কমেন্টে কিন্তু। তো আমি কিন্তু মিষ্টি খেতে কি ভালোবাসি সেটা তোমাদেরকে কীভাবে প্রকাশ করব। প্রতিদিন লাঞ্চ করার পর মিষ্টি না খেলে আমার চলে না। যদিও আমাকে দেখে বলতে পারো যে আমিও মিষ্টি খেয়ে কি মিষ্টির মতো হয়ে যাচ্ছি, কিন্তু যাই হয়ে যাক না কেন মিষ্টি আমার এত পছন্দের কি আর বলবো। তাই আজ মিষ্টির সন্ধানে পৌঁছে গেছিলাম মিষ্টির জায়গাতে, যেখানে তোমরা কলকাতার সব মিষ্টি দোকান একসাথে একটা জায়গায় পেয়ে যাবে, সব ফেমাস মিষ্টি দোকান একসাথে। তো আমরা চলে গেছিলাম ইকো পার্কের গেট নাম্বার 3-তে, বাংলার মিষ্টি হাবে। তো বাইরে থেকে দেখতে পাচ্ছ মিষ্টি হাবটা কত সুন্দর। চলো ভেতরে কি কি মিষ্টি আছে দেখা যাক। আর তার আগেই বলে দিই, এই মিষ্টি হাব কিন্তু ইকো পার্কে 3 নম্বর গেটেই অবস্থিত। আর মিষ্টি হাব খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা এখানে এসে এক পিস মিষ্টি খেয়েও টেস্ট করে দেখতে পারো, আবার মিষ্টি প্যাক করেও বাড়িতে নিয়ে যেতে পারো। তো আজ আমরা চলে গেছিলাম মিষ্টি হাবে। আর বাইরে দেখতেই পাচ্ছ যত বিখ্যাত মিষ্টির দোকান আছে বাংলায়, সব কিছুর নামগুলো এখানে মেনশন করা আছে। চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি মিষ্টি আছে আর কি কি মিষ্টি পাওয়া যায়। তোমরা চাইলে মিষ্টি হাবের পাশাপাশি ইকো পার্কেও ঘুরে আসতে পারো, কারণ পাশেই ছিল ইকো পার্কের 3 নম্বর গেট। সে কারণে আমরা একটু ইকো পার্কে ঘুরে চলে এলাম। কিছুক্ষণ ইকো পার্কে ঘুরে মনটাকে শান্ত করে চলে এলাম আবার মিষ্টি খেতে। তো ইকো পার্কে কিছু সুন্দর দৃশ্য, যেমন তোমরা চাইলে এখানে দুজন মিলে সাইক্লিং করতে পারো, যদিও আমি এটা ট্রাই করতে পারিনি, করার ইচ্ছে আছে। তারপরে আমরা একটু এখানে ব্যাডমিন্টন খেলছিলাম। তো তারপরে আমরা আবার মিষ্টি হাবে চলে এলাম, কারণ মেন ফোকাস তো মিষ্টি খাওয়া। তাই আমরা আবার মিষ্টি খেতে মিষ্টি হাবে চলে এলাম। চলো দেখা যাক আর কি কি মিষ্টি দোকানগুলো আছে তোমাদেরকে দেখাই। জানি না মিষ্টিগুলো দেখে তোমাদের লোভ লাগছে নাকি, আমার কিন্তু দেখে জিভের জল পড়ে যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে, কত ডিজাইনের, কত মিষ্টি। তো তোমরা এখানে পেয়ে যাবে হলদিরামের মিষ্টি, পাঞ্ছারামের মিষ্টি, কেশি দাস, আরও যত যত ফেমাস মিষ্টি দোকান কলকাতায় আছে সব কিছু মিষ্টি পেয়ে যাবে। আর তাছাড়া এখানে মিষ্টির পাশাপাশি ঝালেরও অপশান আছে, কচুরি পেতে পারো, ধোকলা, আরও নানান ধরনের খাবার এখানে আছে। শুধুই যে মিষ্টি পাবে এমনটা নয়। আর এখানে তোমরা চাইলে এক পিস করেও মিষ্টি ট্রাই করে দেখতে পারো। পাশেই এখানে টেবিল রাখা আছে, যেখানে তোমরা চাইলেই মিষ্টিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করে দেখতে পারো। তো দেখো এখানে কত রকমের কত মিষ্টি। তো আমরা এখানে গিয়ে গাঙ্গুরাম থেকে মিষ্টি ট্রাই করেছিলাম আর কেসি দাস থেকে মিষ্টি ট্রাই করেছিলাম, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। আর আর আমি শুধু এইটুকুই বলবো, যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু একবার অবশ্যই এই মিষ্টি হাবে গিয়ে মিষ্টি ট্রাই করতে পারো। এখানে হাজারো অপশন পেয়ে যাবে। আর এখানে আমাকে দেখো, বরকে জোর করে ধরে নিয়ে এসেছি, আমি এই মিষ্টিটা খাবো ভেবেছিলাম প্রথমে, তারপরে প্ল্যান হলো যে না এখন খাওয়া যাবে না, পরে খাবো। কিন্তু না, আমার মনটা মানলো না, তাই ওকে জোর করে এনে আবার ওই মিষ্টিটা ট্রাই করলাম, কারণ পরে আবার কবে আসা হবে সে কারণে সব মিষ্টিগুলো খেয়ে নিলাম। তো আমাদের অলমোস্ট মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখে নাও তোমরা আরো কত রকমের মিষ্টি, কত রকমের খাবার ছিল। তো দেখলেই তো কত রকমের মিষ্টি পাওয়া যায় এই দোকানে। তো যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একবার অবশ্যই এখানে আসতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট। এখন আমরা ইকো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।